290, ঠিক আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। 9:55 সিরিয়ালে দাঁড়ালাম, লম্বা চড়া সিরিয়াল, দেখি কখন তেল পাই। আমার অনলাইনে পেমেন্ট নিতে কোনো অসুবিধা নেই। উবারে কেন বিকাশটাকে অ্যাড করে না? Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel and Facebook page Moto Mystery. আবারও অনেক দিন পর আপনাদের মাঝখানে ফিরে আসতে পেরে আসলেই অনেক ভালো লাগতেছে। আজকে অনেক দিন পর আমরা আবারও রাইড শেয়ার শুরু করব এবং আজকের থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে করে ভবিষ্যতে এই ধরনের আর গ্যাপ না যায়। আমি চাই নাই যে এবার অনেক গ্যাপ মানে কম দিতে, বাট কি হয়েছে যে আসলে ঈদের ছুটি এবং সবকিছু মিলায় অবস্থা এরকম ছিল যে আমাকে বাধ্য হয়ে গ্যাপ দিতে হয়েছে। আমি আসলে ভিডিও করার বা ভিডিও এডিট করার দুইটারই সময় আমার কাছে ছিল না। তো যা হোক, একটা লং গ্যাপ। আমি চেষ্টা করব এই ধরনের আর গ্যাপ যাতে না হয় ভবিষ্যতে, কারণ আপনারা অনেকেই আমার ভিডিওর জন্য বসে থাকেন, অনেকেই মেসেজ করেন যে ভাই নতুন ভিডিও কবে আসবে। সো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চিন্তা করবেন না, আজকের থেকে ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের দিনের রাইড শেয়ারের ভিডিও। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজটাকে এখনো ফলো করেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। উবারে ডাকছিলেন না? উবারে ডাকছিলেন না? যাবেন কোথায় যেন? 122। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হলো উত্তরা থেকে আসলাম হলো তেজগাঁও। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 14.83 কিলো এবং ভাড়া এসেছে 222 টাকা 80 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় আর কি এটা জিজ্ঞেস করছি। বসুন্ধরা, আচ্ছা আচ্ছা। জি ভাই, আসছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হলো হাতের ঝিল থেকে আসলাম হলো বসুন্ধরা। টোটাল দূরত্ব ছিল ট্রিপের 11.37 কিলো, ভাড়া এসেছে 230 টাকা 82 পয়সা। এখন হচ্ছে বাইকে তেল নাই, আগে হচ্ছে তেল নেব, দেখি তেল নিতে কত সময় লাগে এবং তারপরে আমরা কতক্ষণ পরে ট্রিপ পাই। যাবেন কোথায় ভাই? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম বসুন্ধরা থেকে আসলাম হলো গুলশান। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 5.15 কিলো, ভাড়া এসেছে 117 টাকা 07 পয়সা। এখন তেল তো নিয়ে নাই, ওইখান থেকে ট্রিপ নিয়ে গুলশান আসলাম। এখন দেখি আগে হচ্ছে বিজয় সরণি ট্রাস্টে যাব, যদি সেখানে দেখি লাইন বড় তাহলে শাহবাগ যাব। এই দুই জায়গা ছাড়া তো তেলের নিশ্চয়তা পাওয়া একটু কষ্ট। এরপর তেল ভরি, দেখা যাক তারপর নেক্সট ট্রিপ কখন পাই। ঘড়িতে সময় যখন 9:55 তখন এসে দাঁড়ালাম ট্রাস্টের এই সিরিয়ালে। ও বাবা, সিরিয়াল কি ছাড়ছে? একটু আগায়নি, দাঁড়ান তারপরে বলতেছি কথা। সো 9:55 সিরিয়ালে দাঁড়ালাম, লম্বা চড়া সিরিয়াল, দেখি কখন তেল পাই। এইখান থেকে নিয়ে যদি ফুল দেয় তত ভালো, যদি না দেয় তখন আবার শাহবাগে যায় ট্যাঙ্কটা ফুল করায় নেব, কারণ বারবার এই লাইনে দাঁড়াতে ভালো লাগে না। প্রচন্ড পরিমাণ বড় লাইন। দেখা যাক যদি দিন শেষে তেল পাই, এই জন্যই হচ্ছে হলো এই ধরনের লাইনে দাঁড়ানো। অন্যান্য জায়গায় দেখা যায় যে অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পরে কিছুক্ষণ পরে বলে যে তেল শেষ, বাট এখানে এই ধরনের কাহিনী সাধারণত হয় না। সো দেখা যাক কখন আমরা তেল পাই। হ্যালো হ্যালো। ঘড়িতে সময় যখন 10:56 তখনও আমরা লাইনে দাঁড়ায় এখনো অবধি প্রধানমন্ত্রীর অফিসও ক্লিয়ার করতে পারিনি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত তেল পাওয়ার কোনো নাম নাই।
এখন দেখি কখন আবার তেল পাই, তবে মনে হয় না যে খুব তাড়াতাড়ি সম্ভব তেল পাওয়া। এর থেকে মনে হয় শাহবাগ গেলে আরও তাড়াতাড়ি পাইতাম। দেখা যাক, এখানে যদি ফুল নেয় দেয় আবার ওখান থেকে নিতে হবে। এই তেলের সমস্যা যে কবে যাবে রে ভাই, আল্লাহই ভালো জানে। 1 hour later. ঘড়ির কাঁটায় যখন সময় 12টা 5 তখন পাইলাম হচ্ছে ফুয়েল। প্রায় 2 ঘন্টার বেশি সময় দাঁড়ায় হচ্ছিল আজকে ফুয়েল নিছি। সো যাই দেখি এখন আবার ট্রিপ কেমন থাকে, তবে পুরো ফুল করে নিছি। ট্রাস্টেই নাকি শুধু ফুল দিচ্ছে এখন বর্তমানে। সো আগামীকাল আর তেল নেওয়া লাগবে না। এখন চলেন দেখি আবার ট্রিপ কখন পাই। আপনি পাঠালো ডাকছিলেন? এটা কি আপনি ডাকছিলেন? এটা যাবেন যেন কোথায়? অল্টো 111। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনে আরো একটা ট্রিপ। এত হর্ন। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে ধানমন্ডি থেকে, ট্রাস্টের থেকে তেল ভরার পর গেছিলাম হচ্ছে বসুন্ধরা সিটির ওইখানে প্রায় আধা ঘন্টা মতো থাকার পর যখন ট্রিপ পাইনি, ওখান থেকে গেছিলাম ধানমন্ডি থেকে একটা ট্রিপ নিলাম, সেটা হলো পল্টনের। 4.65 কিলোমিটার ছিল এই ট্রিপের দূরত্ব, এবং ভাড়া এসেছিল 111 টাকা 75 পয়সা। সেখানে আমার যাত্রীর ডিসকাউন্ট ছিল 9 টাকা 71 পয়সা, এবং পাঠাবেন নেট কমিশন কাটছে 17 টাকা 77 পয়সা। সো এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো একদম বরাবর 100 টাকা। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। সমস্যা নেই, সামনে নিয়ে মানে যাবেন কোথায় জন্য? ইসিবি না, আচ্ছা। কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপ মতিঝিল থেকে মাটিকাটা। 13.23 কিলো দূরত্ব, 180 টাকা ভাড়া। তাও যদি ক্যাশ পেতাম একটা ভালো থাকতো, বিকাশে দিলেও একটা ভালো থাকতো। দিয়েছে হলো উবারে ক্যাশ পেমেন্ট লেখা ছিল, ওইটা দেখেই কিন্তু অ্যাকসেপ্ট করছি, বাট তারপরেও এটা হলো আপনার ঢুকছে কিসে, উবারের যেই পেমেন্ট সিস্টেম সেটাই। আমি এটা বুঝি না, উবার বাংলাদেশে ব্যবসা করে, আমার অনলাইনে পেমেন্ট নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা বিকাশের ভিতরে মানে সরি উবারে কেন বিকাশটাকে অ্যাড করে না? বাংলাদেশে তারা বিজনেস করতেছে যেখানে বিকাশ সর্ববৃহৎ ই মানে এই যে ই ব্যাংকিং সিস্টেম বাংলাদেশের, তাই না? সো সেইখানে কেন তারা বিকাশটা অ্যাড করে না? এটা হলো সবচেয়ে বড় বিষয়। এখন হাতে টাকা থাকা কতটা জরুরি এটা যারা রাইড শেয়ার করে তারাই অনেক ভালোভাবে জানে, কারণ তেল কিনতে হয়। 2-3 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে আজকে তো দেখলেনই আমার প্রায় 2 ঘন্টা সময় লাগছে তেল নিতে। এখন কি এই টাকা আমি ব্যাংকে পাঠাবো, সেখান থেকে আমাকে দেবে কবে তার ঠিক নেই, তাই না? কারণ দেখেন, আমি যদি এখানে ক্যাশ আউট করতে যাই, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এটা আমার এই যে ব্যাংক অ্যাকাউন্টে যাবে, সেম ডে নো ফি ফান্ডস ট্রান্সফার টুডে ইফ ইউ ক্যাশ আউট বিফোর 2 PM। 2টার আগে যদি করি তাহলে এটা যাবে, আর মাত্র 128 টাকা এটা হচ্ছে ব্যাংকে ঢুকবে। এই হলো মানে বর্তমান যেই উবারের রাইড শেয়ারিং যার হচ্ছে অবস্থা। বলেন নাই কিছু, থাকে এখানে পড়ে যখন ওই যে ইসের যাবে না, কেটে যাবে না, তাই না? বলার নাই কিছু, আর বললাম না উবার নিয়ে কিছু বলার নেই, যে তোরা অনলাইনে পেমেন্ট দিয়ে কোনো অসুবিধা নেই, তা সেটা ক্যাশ আউট করার বাংলাদেশের যে সবচেয়ে ভালো সিস্টেমটা হলো উবার ইসে বিকাশে, সেটা অ্যাড করে দিয়ে এখানে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনে আরও একটা ট্রিপের যে পিক আপ লোকেশন সেটা আপনাকে দেখাতে পারেনি, কারণ ট্রিপটা নিয়েছিলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সিএমএইচের সামনে থেকে, এবং আসলে হলো বনশ্রী। 10.68 কিলোমিটার এই দূরত্বে এই ট্রিপের ভাড়া এসেছিল 171 টাকা, যেখান থেকে পিক আপ বোনাস ছিল 19 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 20 টাকা। সো টোটাল যাত্রী পে করেছে 173 টাকা 52 পয়সা, যেখান থেকে পাঠানোর নেট কমিশন কাটছে হলো 25 টাকা 71 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 164 টাকা 81 পয়সা। যদিও 10 কিলো অনুযায়ী
ভাড়াটা কম, তবে যেহেতু বনশ্রী আইসে আর বনশ্রী আসলে একটু ট্রিপ বেশি পাওয়া যায়, সেই জন্য হচ্ছে জায়গা ভেদে হচ্ছে দেখা যায় যে একটু দূরত্ব বেশি থাকলে আমি আসি। সো দেখা যাক নেক্সট ট্রিপ আবার কখন পাই। পাঠাও তো ডাকছিলেন না? পাঠাও তো ডাকছিলেন না? যাবেন হচ্ছে মিরপুর না? মিরপুর বলতে গাবতলি, প্রাপ্ত যাচ্ছে ওই নাবিল কাউন্টার। ভাড়া 150 টাকা দেখে না দেখেন তো? 150 না, হয়তো বা আপনার ডিসকাউন্ট আছে, হ্যাঁ, 228 দেখায় আর কি আমার কাছে। হ্যাঁ 150। বুঝছি বুঝছি। জিগা তোলা যাবেন না? জিগা তোলা যাবেন? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটি ট্রিপটা নিয়েছিলাম হলো মিরপুর 2 থেকে আসলাম হলো, এটা হলো হাজারিবাগ। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 9.96 কিলো এবং ভাড়া এসেছিল 188 টাকা 40 পয়সা, যেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট 15 টাকা এবং পাঠাও নেট কমিশন কাটছে 18 টাকা 84 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 169 টাকা 56 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। উত্তরা যাবেন না? আহ, 290, ঠিক আছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো হাজারিবাগ থেকে আসলাম হলো উত্তরা রাজলক্ষ্মী। টোটাল দূরত্ব ছিল 19.57 কিলো, ভাড়া এসেছিল 329 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 57 টাকা। সো যাত্রী আমাকে পে করলো 291 টাকা 39 পয়সা, যেখান থেকে পাঠাবে নেট কমিশন কাটছে 17 টাকা 29 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং দাঁড়ালো আমার 328 টাকা 48 পয়সা। থ্যাংক ইউ। ছোট একটা ট্রিপ দিলাম উত্তরা থেকে খিলক্ষেত ট্রাফিক পুলিশ বক্সের এখানে, 100 টাকার, কোনো অ্যাপে না, এমনি এমনি বলতে উনি হচ্ছে অ্যাপেই ডাকছিল, বাট কাহিনী হচ্ছে উনি যেখানে ডাকছিল সেখানে যাবে না, পরে ওটা ক্যান্সেল করে দিয়েছে। তা বললো খিলক্ষেত, তো বললাম হেনতে এইটুকুই তো দিয়ে আসি যাই। সো দেখি নেক্সট ট্রিপ আবার কখন পাই। মিরপুর যাবেন না? এই যে ভিতর দিয়ে রাস্তা আছে, ওইখান থেকে যে একবারে ফ্লাইওভার উঠে যাবো। হ্যাঁ, ওই তো ওই একই রাস্তাই সামনে, এদিক দিয়ে উল্টো হয়ে যায় তো একটু, ওই জন্য। আজকের দিনের লাস্ট ট্রিপ আমি নিই হচ্ছে কুড়িল চৌরাস্তা থেকে, এবং যাত্রী যাওয়ার কথা ছিল হলো মিরপুর 10-এ। আমি যখন এয়ারপোর্ট রোড থেকে ফ্লাইওভারে উঠি তখন এত পরিমাণে বৃষ্টি শুরু হয় যে আমি আমার ক্যামেরা প্লাস ফোন এবং মানিব্যাগ সহ অন্যান্য অ্যাক্সেসরিজ হচ্ছে হলো ব্যাগের ভিতর ঢোকায় রাখি, যার কারণে যাত্রীর ড্রপ অফ লোকেশন প্লাস হচ্ছে একটা প্রপার আউটরো আপনাদেরকে দেখাতে পারলাম না। যা হোক, চলেন আজকের দিনের যে হিসাব নিকাশ সেগুলো আপনাদেরকে দেখাইনি। যদিও আমার ইচ্ছা ছিল যে বৃষ্টির ফুটেজটা নেওয়া, বা আমি যখন রাতে বাসায় ফিরতেছিলাম তখনকার যেই বৃষ্টির পরবর্তী আবহাওয়া সেগুলো আপনাদেরকে দেখানো, বাট আমি তো সব কিছু একবারে পলিথিনে মোড়াইয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, হ্যাঁ, যার কারণে আর পরে বাইটের করি নাই, যেহেতু তখন আকাশে মেঘ ডাকতেছে প্লাস বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। যদিও আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ, তারপরেও মনে করেন যে রিস্ক নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করলাম। আজকে আমরা সারাদিনে বরাবর প্রায় 2000 টাকা ইনকাম করেছি। ঈদের পরে এটাই হচ্ছে আমার প্রথম রাইড, আর প্রথম রাইড বলতে প্রথম রাইড শেয়ারিং, যদিও আগে পরে কয়েকদিন বাইক নিয়ে বের হয়েছি, বাট ভিডিও করা হয় নাই। আর হলো আজকে যে ইনকাম যেটা করলাম এটা তুলনামূলক কিন্তু বর্তমান সময় অনুযায়ী একটু বেশি, কারণ অর্ধেকের বেশি গাড়ি এখন সবসময় পাম্পে থাকে। সো যা হোক, যদি এ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মোটোমিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন। এবং আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার আপনাদের জন্য ভিডিও দেওয়ার, এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটোমিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।